নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন ও সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন, যার ফলে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শনিদেব বকরি হচ্ছেন মূলত 29শে জুন এবং সেখান থেকে শুরু করে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব তার বক্র গতিতে বিরাজ করবেন। শনিদেব মূলত আপনাদের মূল ত্রিকোণ এবং মূলত কেন্দ্র স্থানের অধিপতি, যার ফলে কি হচ্ছে না, যার ফলে অর্থের প্রাপ্তি এবং সেই সঙ্গে নতুন কর্মের প্রাপ্তি, কর্মে কিছুটা স্ট্রেস সেটা তো থাকছেই, সেই সঙ্গে গৃহ পরিবর্তন, জমি পরিবর্তন অথবা যারা গৃহ করতে চাইছেন বা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সেই সঙ্গে শনিদেব অবস্থান করছেন দশম স্থানে এবং দশম স্থানে অবস্থান করে দ্বাদশে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে, যেখানে কিনা শনিদেবের মূলত তৃতীয় দৃষ্টি পড়ছে, যার ফলে মূলত ইনভেস্টমেন্ট এবং এর মাধ্যমে নতুন কর্মের সূচনা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, দেখতে থাকুন আপনারা, সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, গ্রহের গোচর সেটা সাময়িক সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। সুতরাং অবশ্যই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই আপনারা সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না। যেহেতু সিদ্ধান্তে ভুল হবে না, জীবনের সফলতা অনেকটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে প্রতিকারেরও দরকার হবে না, যার ফলে জীবন অবশ্যই সফলতাপূর্ণ হবেই হবে। যাই হোক, অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর দেখুন, বিশ্লেষণ করুন যে মূলত আমাদের এই সময়ে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত হবে না এবং তারপরে আপনারা সিদ্ধান্তগুলিকে নিন। গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে সেই গ্রহের গোচরের বিশ্লেষণ নিয়ে, যার ফলে আপনারা সহজে বুঝতে পারেন যে মূলত কোন সিদ্ধান্তগুলো আপনাদের নেওয়া উচিত আর কোন সিদ্ধান্তগুলো আপনাদের নেওয়া উচিত নয়। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি মূল আলোচনা। শনিদেব বকরি হচ্ছেন 29শে জুন এবং সেখান থেকে 15ই নভেম্বর পর্যন্ত বকরি অবস্থায় থাকবেন। শনিদেব মূলত কুম্ভ রাশিতে বকরি হবেন, যে কুম্ভ রাশি আপনাদের মূলত দশম স্থান, যার ফলে কিন্তু কর্মে কিছুটা চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কর্মে উন্নতি এবং সেই সঙ্গে বাড়তি কিছু দায়িত্ব সেইটাও কিন্তু আপনাদের ওপরে আসতে চলেছে আপনাদের কর্মস্থলে। সেই সঙ্গে আমরা দেখব যে মার্গী শনিদেবের থেকে বকরি শনিদেবের কিন্তু ফল দেওয়ার ক্ষমতা যথেষ্ট বেশি এবং যার ফলে কিন্তু কর্মে মূলত পরিবর্তন এবং সেই সঙ্গে কর্মের প্রাপ্তি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে যে জন্মছকে শনিদেব কোথায় আছেন সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ কারো জন্মছকে যদি শনিদেব উচ্চস্থ থাকেন বা মিত্র ক্ষেত্রগত থাকেন, সেক্ষেত্রে কিন্তু সুফল দারুণভাবে পাবেন এবং আমার প্রত্যেকটা কথা মিলবে, অবশ্যই ভালো হবে। যাই হোক, সেই সঙ্গে কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে শনিদেবের সপ্তম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের
মূলত চতুর্থ স্থানে অর্থাৎ সিংহ রাশির ঘরে, যার ফলে কিন্তু সেই সময়ে গৃহের পরিবর্তন বা যারা জন্মস্থান বা পৈতৃক বাড়ি ছেড়ে কিছুটা দূরে বাড়ি করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন বা সেপারেট বাড়ি বানাবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। যেহেতু শনিদেব আপনাদের মূলত কেন্দ্র এবং সেই সঙ্গে কোণের অধিপতি, অর্থাৎ আর্থিক দিকও যথেষ্ট শুভ হতে চলেছে এই সময়ে। যদিও দশমে অবস্থান করে শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের দ্বাদশ ঘরে, যার ফলে মূলত কর্মের পরিবর্তন এবং সেই সঙ্গে দূরে ট্রান্সফার এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে। নিজের অর্থের ইনভেস্টমেন্টের মাধ্যমে নতুন কর্মের সুযোগ সেটাও কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে এই সময়ে। মূলত এই সময়ে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন এরা কিন্তু এই সময়ে সেই সুযোগ পাবেন এবং বিদেশে কর্মে উন্নতি সেটাও কিন্তু বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে। স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে নতুন কোনো কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে কর্মে প্রমোশন সেটাও কিন্তু লক্ষণীয়, কারণ দশমে অবস্থান করে শনিদেব কিন্তু দশম দৃষ্টি দেবেন আপনাদের সপ্তম ঘরে বা সেভেন্থ হাউসে, যার ফলে কিন্তু যাদের স্বামী বা স্ত্রী কর্মের প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন কিন্তু বিফল হচ্ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সফল হওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আসবে। বক্রী শনি যা বাধার মধ্য দিয়ে সাকসেস সেটাও কিন্তু নির্দেশ করে। যদিও এই সময়ে কিন্তু মানসিক একটা চঞ্চলতা সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। পুরাতন কিছু ভেবে কষ্ট পাওয়া অথবা মাঝে মাঝে দুশ্চিন্তা, যে ঘটনা হয়তো ঘটবে না কিন্তু সেই সমস্ত ঘটনার কথা ভেবে মানসিক একটা চঞ্চলতা বা মানসিক একটা অস্থিরতা তৈরি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। যেহেতু শনিদেব অর্থ ত্রিকোণে অবস্থান করছেন এবং একাদশে রাহুদেব অবস্থান করছেন, সুতরাং হঠাৎ করে মূলত অনলাইনে আর্থিক একটা প্রতারণার শিকার হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এবারে সুচিকিৎসার একটা জায়গা তৈরি হচ্ছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যারা অলরেডি আছেন এদের ক্ষেত্রে বলবো এদের কিন্তু জনপ্রিয়তা বাড়তে চলেছে এই সময়ে। মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো অবশ্যই আপনারা সাবধানে কর্মস্থলে যাবেন, যেহেতু এই সময়ে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু মূলত পায়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্মের প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু মূলত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের রয়েছে। মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা কিন্তু বাড়বে এই সময়ে। মূলত পুরাতন কোনো সম্পদ সেটা পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। নেক্সট আলোচনা করব রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, সেই সঙ্গে পেট এবং লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা রয়েছে। এই সময়ে কর্মপ্রাপ্তি ও কর্মে চাপ বৃদ্ধি সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আর্থিক লেনদেনে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু যথেষ্টই বেশি। নেক্সট আলোচনা করব মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে প্রেমে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে হঠাৎ কিছুটা ভুল বুঝাবুঝি এবং সেই নিয়ে মানসিক চঞ্চলতা বৃদ্ধি সেটাও কিন্তু লক্ষ্য করা যাবে মূলত এই সময়ে। বৃষ রাশি যেটা মূলত পৃথ্বী রাশি এবং স্থির রাশি, এরা যে সিদ্ধান্ত নেয় সেখান থেকে কিন্তু এরা সহজে সরে আসে না এবং সেই সঙ্গে বলতে পারি
যেহেতু পৃথ্বী রাশি পার্থিব সুখের দিকে একটা ন্যাক, সেটা কিন্তু এদের স্বভাবতই থাকে। শনিদেবের বক্রতা আমাদের প্রধান দেখতে হবে জন্ম ছকে শনিদেব মূলত কোথায় অবস্থান করছে। যদি জন্ম ছকে শনিদেব নিচস্থ বা শত্রু গৃহগত থাকে, সেক্ষেত্রে বলবো সমস্যা কিন্তু বাড়বেই বাড়বে। অবশ্যই আপনারা প্রতিকার করুন। শুরুতেই বলবো যে অবশ্যই আপনারা সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক অবশ্যই আপনারা করুন। সেই সঙ্গে বলতে পারি যে মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ অবশ্যই আপনারা করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন, দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।